কিতাবুল্লাহ। হাদিস আবার কি? হাদিসের কথা শোনাও কেন? তোমাদের এবং আমাদের মাঝখানে তো আল্লাহ এবং আল্লাহর নবীর রেখে যাওয়া আল্লাহর কিতাব কোরআন আছে। কোরআন থাকতে আবার হাদিস দরকার কি? কোরআনেই তো আমাদের জন্য পূর্ণাঙ্গ, কোরআনেই তো আমাদের জন্য চূড়ান্ত, আবার হাদিসের দরকার কি? কোরআন আছে না, এরপর কি বলবে? ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলাল্লাহ। ওই আল্লাহর কিতাব কোরআনের মধ্যে আমরা যা হালাল হিসেবে পাবো তাই আমরা হালাল হিসেবে গ্রহণ করব। ওমা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা। আমরা ওই আল্লাহর কিতাব কোরআনের মধ্যে যা হারাম হিসেবে পাবো তাই আমরা হারাম হিসেবে গ্রহণ করব, এর বাইরে আর কোনো কিছু মানতে রাজি না। তার মানে তারা কোরআনের বাইরে হাদিস মানতে অস্বীকার করছে। এটা রাসূলের বাণী যে এইরকম এক সম্প্রদায় আসবে। আচ্ছা, এই হাদিস অস্বীকারীদের উদ্দেশ্যে আল্লাহর নবী বাণী, তিনি বলছেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি মিথলু মা হাররামাল্লাহ। হে হাদিস অস্বীকারী, তুমি জেনে রাখো আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেভাবে হারাম করেছেন আল্লাহর নবীও ওইভাবে হারাম করতে পারেন। তার মানে আল্লাহর হারামকৃত বিষয়টা মানা তোমার জন্য যেমন ফরজ, আমি নবী হাদিসে যা হারাম করেছি তাও মানা তোমার জন্য ফরজ। আল্লাহর হালালকৃত কোরআনের যে বিধানগুলো মানা তোমার জন্য ফরজ, আমি নবী যেগুলো হালাল করেছি হাদিসের মধ্যে ওই হাদিস মানাও তোমার জন্য ফরজ। ভাইরা আমার, এই হাদিস আমাদের নবী যখন বলেছেন তখন হাদিস অস্বীকারীদের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই এই হাদিস অস্বীকারীদের দল উদ্ভব হয়। তাদের নাম হলো খারেজি। তারা কোরআনের আয়াতের নিজের মন গড়া ব্যাখ্যা করত, রাসূলের ব্যাখ্যা, সাহাবীদের ব্যাখ্যাকে তারা গ্রহণ করত না। খারেজিরা ছিল হাদিস অস্বীকারী, মুতাজিলা হাদিস অস্বীকারী, আহলুল কালাম হাদিস অস্বীকারী সম্প্রদায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী, তাবী এবং তাবেঈদের যুগ থেকে শুরু হয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, এই যুগে এরা আরো ভয়ঙ্কর আকারে ধারণ করছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে সকল ভাইয়েরা, আমরা সবাই মুসলিম, ইসলামকে ভালোবাসি, ইসলামের কথা আমরা পালন না করি কিন্তু মানি। এই সরল মানা মুমিন মুসলিমদের ঈমান হরণ করার জন্য এই হাদিস অস্বীকারী সম্প্রদায় অনলাইনে, ইন্টারনেটে ব্যাপক আকারে প্রচারণা করার কারণে আমাদের মধ্যে বহু ভাই হাদিস অস্বীকারীদের ফিতনায় পড়ে ঈমান হারা হয়েছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। মুমিন মুসলিমকে এ বিষয়ে সতর্ক থাকা ফরজ। আসুন একটু তথ্য কথা বলি। হাদিস মান্য করা ফরজ। কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানা তেমন ফরজ। কোরআন অস্বীকার করলে যেমন কুফর এবং কাফের হয়, হাদিস অস্বীকার করে ঠিক একই কুফর এবং কাফের হয়। কারণ কুরআন নিজেই হাদিস মানতে আদেশ করেছে। তাই হাদিস অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা, হাদিস অস্বীকারী মানে কোরআনের অস্বীকারী। আসুন আমি আপনাকে কয়েকটা দলিল দেব।